হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মায়ের পুজো এই মাত্র শেষ হলো আর আমি ততক্ষণে ভাবলাম আজকে চাটা নয় আমি করে ফেলি। বেশ কিছুদিন থাকে যেগুলিতে মার সময় থাকে, মা কিন্তু চাটা করে ফেলে। তবে দেখলাম আজকে আমার হাতে অনেকটা সময় আছে, তো দ্বিতীয়বারে চাটা নয় আমি করে ফেলি। তো চাটা করে নিয়েছি আর মা আমি বসে একটু মুড়ি দিয়ে বিস্কিট দিয়ে চাটা খেয়েও নিয়েছি। আর ওপাশে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাই আজকে সকাল সকাল খেতে আসবে ভুলে গেছিল, কতদিন বিকেলবেলাতে যাওয়ার সময়তে বলে দিয়েছিল যে আজকে 9:30টার মধ্যে খেতে আসবে। তো ওই জন্য ওদিকে ভাতটা ছোটো হাঁড়ি করে বসিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আবার রাত্রিরে খাবার নিয়ে যাবে, তার ভাতটা আবার নষ্ট হয়ে যাবে। তো তাই জন্যেই সকালবেলায় অল্প করে ছোট্ট হাঁড়িটাতে করে ভাত বসিয়ে দিয়েছি, কারণ এখন একবারে এত ভাত আমাদের প্রয়োজন নেই, কারণ মা তো এখন ভাত খায় না। আর ওদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজকে না সকাল থেকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা, গতকালকে বেশ বৃষ্টি হয়েছিল, তো তার জন্য আজকে আর টক ডাল করলাম না, আজকে একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি। আর মায়ের জন্য ডালটা আলাদা রেখে দিয়েছি করে, আর মা তো পেঁয়াজও খায় না, আবার ওদিকে আম ডালও খায় না, তো তাই জন্য যেভাবেই ডাল করি না কেন মায়ের ডালটা আমাকে আলাদাই করতে হয়। ডাল আর ভাতটা করে নিয়েছি আর ততক্ষণে ভাবলাম বাসি বিছানাটা একটু গুছিয়ে নিই। প্রায় প্রত্যেক দিনই সকালবেলা ঘরের অবস্থা একদম লণ্ডভণ্ড হয়ে থাকে, তাই যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করি যে ঘরটাকে একটু পরিষ্কার করে নেওয়া। কিছু জিনিস আছে মা ঠাকুমার মুখ থেকে শুনেছি যে বাসি বিছানা বেশিক্ষণ ঘরে ফেলে রাখতে নেই, বেশি বেলা অবধি শুয়ে থাকতে নেই। মেয়ে মানুষের বেশি বেলা অবধি শুয়ে থাকলে তাহলে কিন্তু সংসারে অমঙ্গল হয়। একটা মেয়ে যখন বাপের বাড়িতে থাকে তার সেরকম কিন্তু বাধা ধরা নিয়ম থাকে না, তবে সেই মেয়েটা যখন বাড়ির চৌকাঠ পেরিয়ে যখন পরের বাড়ির বৌমা হয়ে যায় তখন কিন্তু তার ছোট ছোট প্রচুর নিয়ম থাকে। আমার ঠাকুমা এগুলো আমাদের বুঝিয়েছিলেন যে যখন তুমি বিয়ে হয়ে আর একটা বাড়িতে যাবে, তুমি সেই বাড়ির লক্ষ্মী রূপে যাচ্ছ, তোমাকে এই চেষ্টা করতে হবে বাড়ির লক্ষ্মীশ্রী কীভাবে বজায় থাকবে। এখন আধুনিক যুগে আমরা বাস করছি, আমরা অনেক কিছুই কিন্তু মানি না, মঙ্গল অমঙ্গল, কখন উঠতে হবে কখন শুতে হবে, কি করলে সংসারের মঙ্গল হবে, এগুলো কিন্তু আমরা কিছুই মানি না। কিন্তু যারা আগের যুগে মানুষ বাস করেছেন বা আগের যারা মানুষ আছেন তাদের কখনো কখনো দেখবেন কারোর বাড়িতে যদি আগেকার মানুষ থাকেন তাদের বাড়িতে দেখবেন এরকম ছোটোখাটো নিয়মকানুন কিন্তু তাদের মানতেই হয়। আর আমার শ্বশুরবাড়িতেও ঠিক এর ব্যতিক্রম নয়, আমার শ্বশুরবাড়িতেও কিন্তু এইগুলি ছোট ছোট নিয়মগুলো মানা হয়। আর আমার বাপের বাড়ি যেহেতু আদি ব্রাহ্মণ বাড়ি, তো সেখানে আরও অনেক নিয়মকানুন রয়েছে যেগুলো মানতে হতো। আসলে সংসার কথাটা 3 অক্ষরের হতে পারে, একটা ছোট্ট শব্দ সংসার, কিন্তু এই সংসারের দায় দায়িত্ব যখন কাঁধে উঠবে তখন এই 3 অক্ষরের শব্দটা, এই ছোট্ট শব্দটা কতটা বড় হয়েছে আপনার ঘাড়ে এসে বসবে সেটা মনে হয় আমাদের মতো গৃহিণীরা খুব ভালোই বুঝতে পেরেছি। দায়বদ্ধতা কী জিনিস, দায়িত্ব কী জিনিস, কর্তব্য কী জিনিস, সেটা মনে হয় আমাদের জানাটাই কর্তব্য। আমরা যদি নাও জেনে থাকি তাহলে সংসার দেখবেন ঠিক আপনাকে শিখিয়ে দেবে যে দায়বদ্ধতা কতটা, দায় কী জিনিস, দায়ভার কী, আপনার মানে আপনার কর্তব্য কোনগুলো আপনার কর্তব্য, কোনগুলো আপনার কর্তব্যের মধ্যে পড়ে না, সব কিছুই সংসার আপনাকে শিখিয়ে দেবে। যখন আমি বিয়ে হয়ে এসেছি তখন এই সমস্ত কিছুই বুঝতাম না। সংসারে যেরকম ছোট থেকে বড় হয়েছি তখন যেমন বাবা মার কাছে থাকতে কিছুই বুঝতাম না, বড় বিয়ে হয়ে যখন এসেছি, ছোট বয়সে বিয়ে হয়ে এসেছি তখনও কিছুই বুঝতাম না। তবে যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, এখন কিন্তু আমি বুঝতে পারছি যে সংসারের গুরুত্ব কতটা। আসলে সংসারের সাথে জড়িত থাকে মঙ্গল অমঙ্গল, আর এই মঙ্গল অমঙ্গল এই বিতর্কের বা তর্ক বিতর্কের কোনো জায়গাই হয় না। সংসারে বেশ কিছু জিনিস থাকে যেগুলির সাথে সংসারের মঙ্গল অমঙ্গল নির্ভর করে। এগুলি হয়তো অনেকের কাছে কুসংস্কার মনে হতে পারে, তবে আমি এই কুসংস্কারে বিশ্বাসী, আর যেগুলি যুক্তির দ্বারা বোঝানো সম্ভব নয়। আমি এগুলো বিশ্বাস করি
কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি মন থেকেই বিশ্বাস করি যে সংসার হচ্ছে যতটা আমরা চাইবো ততটা মঙ্গল হবে, যতটা চাইবো না ততটাই কিন্তু অমঙ্গল হবে। আর আমরা মেয়েরা একটা স্বপ্ন নিয়ে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসি যে একটা ছোট্ট সংসার হবে, সেই সংসারে সমস্ত কিছু সাজানো গোছানো পরিপাটি থাকবে, লক্ষ্মীশ্রী বজায় থাকবে, সংসারে শান্তি থাকবে। আর এই স্বপ্ন নিয়ে আর একদম মানে কি বলবো, ভালোবাসা আর পরিশ্রম দিয়ে আমরা একটা সুন্দর সংসার গড়ে তুলি। সেটা চাই বাড়িটা হোক মাটির বা কাঠের বা পাথরের বা রাজপ্রাসাদ, সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। ম্যাটার করে সংসারে কতটা ভালোবাসা রয়েছে, কতটা শান্তি রয়েছে। যদি শান্তি থাকে দেখবেন মাটির ঘরও আপনার কাছে রাজপ্রাসাদ তৈরি হয়ে যায়। তো যাই হোক, কাজ করতে করতে অনেকগুলো কাজ করে ফেলেছি, সকালবেলা থেকে প্রচুর কাজ হয়ে গেছে। আর এর মাঝখানে বাজারে গিয়েছি, বাজার থেকে মাছ নিয়ে এসেছি, আজকে বাটা মাছ আনা হয়েছে। আর মাছটা এনেই বাজার থেকে একদম মানে কেটে নিয়ে এসেছিলাম, কিন্তু ধোয়াটা ভালো করে তো ধুতে হবে মাছটা, তাই মাছের গায়ে প্রচণ্ড আঁশ ছিল, সেই আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একেবারে ভাজা বসিয়ে দিয়েছি। কারণ ভাই কিন্তু খাবার সময় হয়ে গেছে, ভাই ভাত ডাল আর আলু সেদ্ধ দিয়েছি, আর সাথে একটা মাছ ভেজে দেব। তো এই হিসেবেই আর কি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। ওদিকে মাছটা হয়ে গেলে মাছের ঝোলটাও বসিয়ে দেবো। আর বাটা মাছটা সাধারণত আমাদের বাড়িতে মাছ কিন্তু কালো জিরে দিয়েই হয়ে থাকে। আপনারা হয়তো অবাক হবেন কালো জিরের ঝোল বলতে কোনটাকে বোঝানো হয়। আসলে বেগুন আলু বড়ি টড়ি দিয়ে একটা পাতলা করে ঝোল হয়, তো সেটাই আমাদের বাড়িতে কালো জিরের ঝোল বলা হয়। আসলে কালো জিরে ফোড়ন দিয়ে করা হয়, আর ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো যাই হোক, এই দেখুন মাছগুলো ভাজা করে নিয়েছি, আর ওদিকে ভাইকেও একটা মাছ ভাজা দিয়ে এসেছি। ওদিকে ভাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ও খেয়ে কিন্তু গাড়িতে রওনা দেবে। আর এদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। সংসারে রান্না বান্না এই সমস্ত বেসিক যে কাজগুলো থাকে সেগুলো ছাড়াও সংসারে এক্সট্রা অনেক কাজ থাকে, সেগুলোও আমাকে একা হাতেই মেনটেন করতে হয়। আর এই সপ্তাহে 7 দিনের মধ্যে সেটা ভাগ করা থাকে। এই সমস্ত অনেক কিছু আজকে কাজ করে ফেলেছি। আজকে আমার ঘরের বেডরুমের 2টো জানলা পরিষ্কার করার ছিল, সেইগুলো করে নিয়েছি। তো এরপরে এই যে এখন একটু ছাতু মুড়ি খেয়ে নিয়েছি। আসলে সকাল থেকে সবাইকেই খেতে দিয়েছি, কিন্তু নিজের খাওয়ার আর সময় হয়নি। আজকে সোনার পড়া ছিল 10টা সাড়ে 10টা থেকে, তো 1 ঘন্টা পড়া রয়েছে, তো যে কারণে ওকে খাওয়াতে গেলাম, বললো যে না আমি এখন খাবো না, এসে খাবো। তো এসে আর কেউ খাবে না আমি জানি, তো ওই জন্য আর কি আমারও খাওয়া হয়নি, যে মেয়েটা না খেয়ে যাবে আর আমি সেখানে খেয়ে নিয়ে বসে থাকবো। তো তারপরে দেখলাম ও বাড়ি এসে ওকে একটু ছাতু শরবত করে দিয়েছি। তো ও ছাতু শরবতটা খাওয়ার পরেই কিন্তু আমি ওইখানে একটু ছাতু মুড়ি কলা মেখে খেয়ে নিলাম, কারণ খিদেটা প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে। আর এখন যে সময়টা হয়েছে সেই সময়ে ভাত খাবারও সময় নেই, কারণ বাড়ির প্রত্যেককে খাইয়ে তারপরে স্নান করে ঠাকুরকে জল দিয়ে তারপরে কিন্তু আমি খাই। তো তার জন্য অনেকটা দেরি হয়ে যাবে, তো যে কারণে একটু ছাতু মুড়ি খেয়ে নিয়ে আবার এই যে সংসারের এই ঘরের যে কাজগুলি রয়েছে সেগুলি সকালবেলায় করা হয়নি। আসলে সকালবেলায় রান্নার কাজটা থাকলে এইদিকে ঘরের কাজগুলো একটু দেরি হয়ে যায়। আমার মনে হয় কি যে আমি এই কাজগুলো করতে করতে যদি কারোর খেতে দেরি হয়ে যায়, তো তাই জন্য আগে রান্নাটাই চট করে সেরে নেওয়াটাই ভালো। তো ওই জন্য রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি, ভাইকেও খেতে দিয়ে দিয়েছি। তো ওইদিকে একদিকে একটু নিশ্চিন্তেই থাকা যায়। আর তারপরে এই যে ঘরের বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। আসলে সাদা চাদর বেশি দিন পেতে রাখা যায় না। আর নিচে একটা বেড কভার থাকে, সেই বেড কভারটাকে সুন্দর করে একটু ঝেড়ে ঝুড়ে তারপরে ওপরের চাদর একটা পাল্টে দিলাম। আর নিচের চাদরটা বেশি দিন হয়নি বলে আজকে আর তুললাম না। আর ওপাশে ঘরটা গোছাতে গোছাতে দেখলাম এদিকে মাছের ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে এই যে 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু মাছের ঝোলটা একদম রেডি। চলুন মাছের ঝোলটা নিচে রেখে দিই আর আপনাদের দেখিয়ে দিই যে আজকে কী রান্না করেছি। আলু সেদ্ধ রয়েছে, আর এই হাঁড়ির ভাতটা সকালে করেছিলাম, তাই গরম ভাতের ওপর এই হাঁড়িটা বসিয়ে দিয়েছি। কেন জানেন? তাহলে দুপুরবেলায় ভাতটা গরম থাকবে। আর এই দেখুন এখানে পটল ভাজা রয়েছে, এঁচোড় আলুর তরকারি করেছিলাম, আর সাথে করেছি মাছের ঝোল। মায়ের এখানে ডাল রয়েছে, আর এটা হচ্ছে আমাদের ডাল। তবে আজকে না ডালটা ভালো হয়নি জানেন, একটু তাড়াহুড়োতে বসিয়েছিলাম, তো যার জন্যে ডালটাতে কিছু একটা কম রয়েছে মনে হচ্ছে। তো যাই হোক বাড়ির সবাই তো খাবো, অসুবিধা হবে না। আসলে প্রত্যেক দিন চলতে চলতে একদিন একটু ভুল হয়। বাজার থেকে আজকে বাজার করে মেন
আমার সমস্ত কিছুই ছিল, তার মধ্যেও সবথেকে প্রয়োজনীয় যেটা হচ্ছে টমেটো, লঙ্কা, এইগুলো প্রয়োজন ছিল। তো এগুলোই আনা হয়েছে। আর টমেটোটা একটু কম দামেই পেয়েছি অনেকটা, তো যে কারণে কম দামে অনেক জিনিস পেলে সেটাকে একটু যত্ন করে রাখতেই হয়, না হলে কিন্তু সেটা বেশি দিন যাবে না। তো যাই হোক, টমেটোগুলোকে আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে লঙ্কাগুলোকে ছাড়িয়ে এভাবে বক্সের মধ্যে রেখে দেবো। লঙ্কা অনেক দিন সতেজ রাখার একটা উপায় হলো লঙ্কাকে ভালো করে বোটা ছাড়িয়ে যদি একটা পেপারে মুড়ে যদি আপনি রাখতে পারেন, দেখবেন কাঁচা লঙ্কা অনেক দিন কিন্তু এরকম টাটকা সতেজ থাকবে। যাই হোক, সবাইকে খেতে দিয়ে বাসন মেজে দুপুরবেলায় রান্নাঘর পরিষ্কার করে যে স্নানটা সেরে নিয়েছি। আর স্নান করার পরে আমার তুলসী দেবীকে জল দিয়ে, ওদিকে মাত্র দুপুরে পুজো হয়ে গেছে, গোপালকেও প্রণাম করে চলে এসেছি। আর এই তো এখন রান্নাঘরে এসেছি, নিজের খাওয়াও হয়ে গেছে, সোনাকে খাইয়ে দিয়েছি। আর খাওয়ার পরে এই যে এখন হাজব্যান্ডের খাবারটা গুছিয়ে নেবো। 3টে থেকে 3:30-র মধ্যেই কিন্তু হাজব্যান্ড রওনা দেয়, আর আবার আস্তে আস্তে ওর আগামীকালকে। তো ওই জন্যে এই যে খাবারটা এখন গুছিয়ে দিচ্ছি, কারণ ও যেখানে যায় সেখানে কিন্তু রাত্রিবেলায় কোনো দোকান পাশার নেই, খাবারটা বাড়ি থেকেই নিতে হয়। আর দোকানের খাবার খাওয়াটা খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই এই যে একদম খাবারটাকে ঠান্ডা করে তারপরে প্যাকিং করেছি, না হলে কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ অনেকটা রাতে গিয়ে পৌঁছয়। তো খাবারটা প্যাকিং করে দেওয়ার পরে এখানে দেখুন এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিতে নিতে কখন জানি 5টা বেজে গেছে। বিকেল 5টা বাজতে বাজতে আমি কিন্তু উঠে পড়ি আর শুই না, কারণ ওদিকে বিকেলবেলা ছোটোখাটো অনেক কাজ থাকে। তো জামা কাপড়গুলো দুপুরবেলায় কেচে দিয়েছিলাম, সবই প্রায় শুকিয়ে গেছে। তবে সোনা একটু যেহেতু লেট করে চান করে, ওর জামা কাপড়গুলো একটু ভেজা রয়েছে, এই তো বারান্দায় মেলে দিলাম। আর এরই মাঝখানে ঘর দুয়ার ঝাড় দেওয়া, আরও অনেক রকমের কাজ, জল ভরা, এই সমস্ত কিছু হয়ে গেছে, বিছানা ঝাড়া। তো ওদিকে সোনার এক বান্ধবী এসছে, তাই ভাবলাম দুজনকে একটু চা করে দিই। বাবাও উঠে পড়েছে ঘুম থেকে, আর ভাইও এসে গেছে, তাই ওদেরকেও চা করে দিয়েছি, আর নিজের জন্য একটু চা করে নিয়েছি। ওদিকে সোনা বান্ধবী খাওয়া দাওয়া করছে, আর আমি এখানে চলে এসেছি ছাদে। ভেবেছিলাম সূর্যাস্ত দেখব, কিন্তু সংসারের কাজের চাপে পড়ে এই ভালো লাগার কাজটা আর আজকে হলো না। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।